এই গাইস, আমি তোমাদের আগের ভিডিও বলেছিলাম লাঞ্চ করে এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ভিডিও আমার ইন্ট্রোটা দিয়ে দিই, তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাই না যাই, চলো আমার ভিডিও ইন্ট্রোটা দিয়ে যাওয়া যাক। হ্যালো গাইস, আমি হলাম সেতু ছোট্ট আইরিস জুনিয়র ব্লগারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। আমি তো খুবই ভালো আছি, যেহেতু দার্জিলিং এসেছি। দেখো, আমি এখন আপাতত এখানে কার স্ট্যান্ডে ওয়েট করছি। এই 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 এসে গেছে আমাদের গাড়ি। তারপর ফার্স্টে দেখো, আমি আমাদের নিজেদের একটা গাড়ি বুক করেই নিয়েছিলাম। সেই গাড়িতে পার্সোনাল গাড়ি করেই যাচ্ছি এক জায়গাতে, সেটাই আমি গেলেই তোমরা জানতে পারবে। আর সবার প্রথমে বলে দিই, তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। আর যারা ফলো করে দিয়েছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা ফলো করোনি তারা এক্ষুনি গিয়ে আমার চ্যানেলটা ফলো করে দাও। দেখো, আমরা তো এখন গাড়ি থেকে নেমে পড়েছি। নেমে কোথায় এসেছি দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখন টয় ট্রেনের ইঞ্জিনটা খারাপ মাল মেটেরিয়াল বার করে নতুন মাল মেটেরিয়াল ঢোকাচ্ছে। দেখো কিরকম ধরনের প্রসেস যে করছে। দেখো, এইটা হলো ঘুম স্টেশন। আমি এসেছি ঘুম স্টেশনে ঘুরতে। এখানে আমার বাবার একটা ফ্রেন্ড থাকে। বাবা এসেছিল বাবার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, তো আমিও সেই জন্য বাবার সঙ্গে এসেছি। দেখো, এটা হলো পুরো ঘুম স্টেশন। এটা হলো সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। ঘুম স্টেশনের মধ্যে একটা পার্ক করা আছে। সেই পার্কে ঢুকে পড়লাম। দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। এইটা দেখো কত উচ্চতম রেলওয়ে স্টেশন। ৭,৪০৭ ফুট উঁচুতে অবস্থিত এই স্টেশনটা। দেখো, এখানে একটা স্ট্যাচু আছে। তারপর চলে এলাম, বাবা একটা ফ্রেন্ডের কাছে যাবে বলেছিল না, সেই বাবার ফ্রেন্ডের কাছে চলে এলাম। তারপর দেখো, সেই ফ্রেন্ডের হচ্ছে কালার ফিশের দোকান। এখানে চিকেন, খাবার, মাছও বিক্রি হয়। আর দেখো গাইস, এখানে কুকুরগুলির কত লোম, অনেক লোম আমার পায়ের কাছে ঘুরঘুর করছিল। আর তারপর সেখান থেকে চলে গেলাম মোমো খেতে। দার্জিলিং এসেছি, মোমো খাবো না তা কখনো হয়? তাই মোমো নিয়ে নিলাম। এখানে মোমোগুলো তোমরা বললে বিশ্বাস করবে না, পুরো মুখে মিলিয়ে যাচ্ছে। আমাদের এখানে কিরম হয়, পেঁয়াজ বেশি চিকেন কম। আর দার্জিলিং মোমোগুলোতে চিকেন বেশি পেঁয়াজ কম। এত দারুণ খেতে। তারপর গাড়িতে উঠে পড়লাম। তোমরা তো জানোই আমি হাজারো পড়াশোনার মাঝখানে তোমাদের সঙ্গে আমার লাইফের ছোট বড় সবকিছুই শেয়ার করবার চেষ্টা করি তোমাদের সঙ্গে। গাইস দেখো, পাহাড়ের গায়ে কত সুন্দর সুন্দর ফুলগুলো, নানান রকম ফুলগুলো আমার তো দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এখন চলে এলাম ঘুম স্টেশন থেকে দার্জিলিং এ। আমাদের হোটেলটা ছিল একেবারেই মেল রোডের অপোজিটে, তাই এসে একটু হোটেলের রুমের মধ্যে রেস্ট নিলাম। এবারে একটু রেস্ট না নিয়ে নিলেই নয়, শরীরটা একদম আর বইছে না। সেই কাল থেকে জার্নি করে করে শরীরটা একেবারে ঝলসে গেছে। রেস্ট নিয়ে যাই সূর্য পশ্চিম দিকে অস্ত চলে গেল, তখনই বেরিয়ে পড়লাম মেল রোডে শপিং করতে। তো চলো, মেল রোডে শপিং করতে তো এলাম বটে, আর তোমাদেরকে ঘোরাতেও এলাম। দেখো কত সুন্দর সোয়েটার, কোট, চাদর, দারুণ দারুণ। এখানে নানান ধরনের চাইনিজ খাবারও বিক্রি হচ্ছে। আমার তো এখন একটু কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু খুব বেশি কিছু না। ও বাবা, এখানে আবার মক্কাও বিক্রি হচ্ছে, মক্কা পোড়া। তাই ঠিক করলাম মক্কা। দাঁড়াও দেখি, তোমাদের সঙ্গে বকতে বকতে তো আবার অনেকটা পথ চলে এলাম। মা দেখছি শপিং করছে। ও বাবা, কত কিছু নিল জানো। 4টা কোট নিয়েছে বাড়ির সবার জন্য, আর নিয়েছে 4-5টা সোয়েটার। সেই শপিংটা হাতে করে নিয়ে চলে গেলাম মেল রোডের উদ্দেশ্যে। অবশ্যই এটা হচ্ছে মেল রোডের ওপরে। বন্ধুরা, আমি তো মক্কা পোড়া খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা ভুলে গেছি। এতই বকছি তোমাদের সঙ্গে যে কি বলবো। মেল রোডে এই যে কোনো দোকান থেকে তোমরা নিজেদের পরিবারের জন্য যে কোনো জিনিস কিনে নিয়ে যেতে পারো। মেল রোডে এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো।
যেন সেই স্বপ্ন দেখতাম যে সেইখানেই এসেছি আজ। কোনো যেন মনে হচ্ছে স্বপ্নই দেখছি। অবশ্য আমি এসেছি সন্ধ্যাবেলা, যদি দিনের বেলা আসতাম তবে আরো ভালোটা তোমাদেরকে তুলে ধরতাম, কিন্তু কি করবো, আমি যেরম এসেছি সেরমই তোমাদেরকে দেখিয়েছি। আমার হাতে তো আর কিছু নয়, আমি তো ছোট্ট বেবুই। এইসব দোকানগুলো মেল রোডের উপরে অবস্থিত। পুরো দেখো কি সুন্দর লাগছে। এখানে অনেক সিনেমা সিরিয়ালের শুটিং হয়। এই এরিয়াটা তো আমাদের খুবই ভালো লেগেছে। ওখানে দেখো টিভির মতো কি চলছে, বিরাট বড়। ওখানে নানান রকমের শো হয়। তাই আমি এখানে বসার জায়গায় বসে একটু চারিদিকটা অনুভব করছিলাম। আমার এত ভালো লাগছে আর মনে হচ্ছে বাড়িই যাব না, পড়াশোনা সব ছেড়ে দেবো, দিয়ে এখানেই অবস্থিত হয়ে যাব, চা গাছ বসাবো আর এখানেই বসবাস করব। তোমরা তো জানোই আমার তো গাছ ফেভারিট। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার আগের ভিডিওগুলো প্লিজ চেক করে নাও। যারা চেক করে নিয়েছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা আমাকে সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে সাপোর্ট করো, আমি যাতে অনেক উঁচুতে উঠতে পারি। আমার ছোট থেকে স্বপ্ন আমি ব্লগার হব, আর সেই শখটাই পূরণ করার উদ্দেশ্যে আমি চলছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আর ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করে দিও। ভিডিওটা যে এখানে শেষ করলাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।